গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 11th ফেব্রুয়ারি 2025 আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। সকাল কটা বাজে? 8:30 বাজে, 8:25 বাজে টু বি প্রিসাইজ। সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি, তখন মাকেও ঘুম থেকে তুলেছি। আমার মা এখন লিটারালি ঘুমন্ত পুরি হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বেশি কথা বলতে পারছে না। কেননা কথা ছিল যে আমি টিফিন নিয়ে যাব, মানে ব্রাঞ্চ, ব্রেকফাস্ট আর লাঞ্চ নিয়ে যাব। তারপর আমার অন্য বন্ধুটা বললো যে না, ও আজকে অফিস যাবে না, তো ও যাবে না তো আমি কি করব, ওরই সাথে যাই আসি। আমার আলাদা করে সেরমভাবে কোনো কাজ নেই, যে একটা কাজ আছে ওটা ওর সাথে বসেই করতে হবে, কারণ সিভিল ট্রানজ্যাকশন, তো ওর সাথে বসে করতে হবে। তো ও যখন যাবে না তখন বাল্লে আমিও যাব না। আর আজকে এসে সমস্ত প্যাকিং করে নিতেই হবে। কি গো মা, কালকে তো বেরোতেই হবে, নাহলে ট্রেন মিস, ট্রেনটা দাঁড়াবে না। সেই জন্য সকাল সকাল মা বানিয়ে দিয়েছে এক মগ্গা কফি। বন অ্যাপিটিট। মা চা খেয়েছো? চা খেয়েও ঝিমুচ্ছি। শোনো কি বলে, চা খেয়েও ঝিমুচ্ছি। এই মজার আমার মাটা। মা, আমি যখন চুল বাঁধছিলাম মাকে জিজ্ঞেস করছিলাম, মা তুমি কি আগে একটু লম্বা ছিলে, এখন কি একটু শ্রিঙ্ক করে গেছো? মা বলে কিনা না, আমি এরকমই ছিলাম, তোরা ছোট ছিলিস, তোরা বড় হয়ে গেলি এখন কেন? মার এককালে গায়ে যা কুস্তির জোর ছিল না, ওরে বাবা, মারামারি করতো না আমার মা। আমার মা আমাদেরকে দুষ্টুমি করতে তো চেপে বসিয়ে দিত। হ্যাঁ, শুনবি না মানে। আর জানো, মা আমাকে আমাকে আর ভাইকে কখনো পাবলিকে বকেনি, মারেনি। মা এমনিতেও কম মেরেছে জীবনে আমাদেরকে, কিন্তু মাকে আমরা জমের মতো ভয় পেতাম, সেরম ভালোবাসতাম। মানে মায়ের চোখের ইশারা কোন দিকে, আমরা সেই হিসেবে দুষ্টুমি করতাম, যে মা ওইদিকে তাকাচ্ছে কি, দুষ্টুমিটা করবো কি। আর ঠিক কোনো পার্টিতে গেলে বা ফ্যামিলি গ্যাদারিংয়ে সবাই দুষ্টুমি করলো, ভয়ের চোটে একবার মাকে দেখতাম যে মা এটা কি করবো, এটা কি করে, ঠিক আছে। মা চোখের ইশারাতে বুঝে যেতাম যে এটা করবো না, দুষ্টুমি করতে যাবো, তাকিয়েছি যেমন তাকিয়েছে, আবার চুপটি করে বসে গেছি। মনে হয় তোমরা বড় দাদা বলতে, এই তুই করছিস না কেন? না না, তুমি করো। বড় দাদা হচ্ছে আমার জ্যাঠতো তো দাদা। মাকে আমি আর ভাই দুজনেই হেভি ভয় পেতাম, তাই না মা? কিন্তু সেরকমই ভালোবাসতাম, এরকম না যে বকলে মারলেই বাচ্চা ভয় পাবে। বাবা, তোমাকে জমের মতো ভয় পেতাম। মা বকবে। চলো কফি খেয়ে নি। কি হয়েছে, কি বলছো? আবার বিড়বিড়াচ্ছে, কি বিড়বিড়াচ্ছ গো মা? কিছু না, বলো। চলো কফি খেয়ে নি, তারপরে সারাদিনের যুদ্ধতে বেরোতে হবে। ঘড়িতে বাজে 8:40, চললাম মা। আজকে তো সেরকম ব্যাগের কোনো বালাই নেই। গাড়ির চাবিটা নিতে হবে, অফিসের চাবি নিয়ে নিয়েছি, কেন এখন আগে যাব অফিসে। ফাইল রেখে এসছে আমার গুণধর বন্ধু, তো ফাইলটা রেখে এসছে, ওটারই মামলা আছে 10:30 থেকে। তো আগে অফিস যাব, ফাইল তুলবো, তারপরে যাব কোর্ট। ঠিক আছে মাম্মা? ঠিক আছে মাম্মা, এদিকে আসো, আদর করে দাও। শোনা মাম্মা, তো চলো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। মা টাটা। টাটা মা। চলো যাই, বেরোই। আর লেট করলে না অফিস পৌঁছবো না কোর্টে পৌঁছবো, মারাত্মক ট্রাফিক হয়ে যাবে তো এবার, তাই না? মঙ্গলবার, কালকে সোমবার ছিল, আজকে মঙ্গলবার, পিক ট্রাফিক থাকবে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ঘড়িতে বেজে গেছে 11:30। 10:20 অফিস পৌঁছেছি, 10:11 সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়েছি ফাইল নিয়ে। আমার বন্ধুটাই নিচে গেছিল। 11:10 কারকাটুনা কোর্টকে নামিয়েছি, আমি আর গেলাম না, ততক্ষণে আমি এখানে শপিং করে নিই। চলো, এসে গেছি দিল্লির মেট্রো হোলসেলে। কলকাতার মতো এখানেও বিশাল জায়গা জুড়ে মলের মধ্যেই সিচুয়েটেড। আর যেহেতু সামনেই ভ্যালেন্টাইন্স ডে, কি সুন্দর সাজিয়েছে দেখো। যেহেতু ট্রাভেল করছি তাই একটা ছোট্ট ফেস ওয়াশ নিতেই হবে। এত অপশন, কোনটা নেব বুঝে পাচ্ছি না। যা হোক একটা নিলাম। তারপরে শাড়ি যেহেতু পরি, রিভাইভও দিতে হয়, মার কথা মতো 2টো রিভাইভ নিয়েছি। মেট্রোতে কিন্তু সবচেয়ে সস্তায় জিনিস পাওয়া যেত, জানি না সেটা কতদিন পাওয়া যাবে, কেননা ইতিমধ্যেই শোনা যাচ্ছে রিলায়েন্স টেক ওভার করেছে। দেখা যাক। আমরা কিন্তু এখান থেকে লুজ ডালই কিনি। এই যে ছোলার ডাল পেয়ে গেছি, আরও কত ধরনের ডাল আছে,
তেলেরও ওয়াইড ভ্যারাইটি অফ অপশনস আছে। ইটালিয়ান তেল, কানোলা তেল, সাদা তেলের তো হাজার রকমের ব্র্যান্ড, সব মিলিয়ে নিয়ে নিয়েছি। এবার আছি ওয়েটিং কাউন্টারে, মানে ক্যাশ কাউন্টারে। যাক, বিল হয়ে গেছে, এবার চললাম। চলো দেখা যাক আমার বন্ধুটার কতক্ষণে শেষ হয় মামলা। এখন ঘড়িতে বাজে 12:20 হবে, ওরকমই। আমার তো সব হয়ে গেছে, যা যা মা বলে দিয়েছিল সব লিস্ট মিলিয়ে নিয়ে নিয়েছি, প্লাস আরও ট্রাভেল এসেনশিয়ালস কিছু নিয়ে নিয়েছি, যেমন দেখলেই তোমরা ফেস ওয়াশ, ওয়েট ওয়াইপস এইসব। তো আমার হয়ে গেছে, বাট আমার বন্ধুটার ক্রস এক্সামিনেশন আছে, মানে ওকে জেরা করতে হবে অপোজিট পার্টিকে, তো টাইম লাগবে। আর মহারাজার ফোন সুইচড অফ, ওর একটা পেটেন্ট প্রবলেম, এই যে ফোন সুইচড অফ, গাড়িতে ফেলে চলে গেছেন, কিছুই হচ্ছে না। এত ফোন আসে, ও এত ব্যস্ত, কোথায় চার্জে দেবে না সেটাও ওর সময় নেই। ও বাবা, ও সুপার ব্যস্ত মানুষ। যাকে তাহলে আমি এখন ওয়েট করবো, আর কোর্টে যাব বলে মনে হচ্ছে না, বাইরেই ওয়েট করব। গাড়ি তো আছেই, গাড়িটা আমার একটা ছোটোখাটো ঘর। তো চলো ওয়েট করি, তারপরে একবারে বাড়ি চলে যাবো। আর আজকে মঙ্গলবার, পুরোপুরি সাত্ত্বিক ভোজন ডে, তো বাইরে আর কিছু খাবো না, একবারে বাড়ি গিয়ে দেখি কিছু একটা খেয়ে নেবো, লাঞ্চ করে নেব, বা বিকেলে মাকে বলবো কিছু একটা বানিয়ে দিতে ভেজে। কারকাডুমা কোর্টে আসতে হলে একদম মেট্রোর নিচেই, কিন্তু কারকাডুমা কোর্ট বলি স্টেশনটা। ঘড়িতে বেজে গেছে 1:30, এখনো ওয়েট করছি। বাড়ি এসে গেছি, ঘড়িতে বাজে এই যে 2:45, আর মেট্রোর ভারী ব্যাগটা, তেল অনেক কিছুই ছিল, যাওয়ার জিনিসপত্র যেরকম ছিল, এই যে তেল ডাল অনেক কিছুই ছিল, ভাইকে আর ডাকিনি, গাড়িটা বাইরেই লাগিয়েছি, যে বাড়ি থেকে যেখানে দেখা যায় ওখানটাই লাগিয়েছি। ওটা এনে হাত পা কাঁপছিল, কেন রোদও তো প্রচণ্ড। আর ওই যে দেখতে পাচ্ছ, আমরা যখন বেড়াতে যাই, একদিনের জন্য হোক কি 1 মাসের জন্য হোক, 1 মাসের জন্য হলে আমার বন্ধুটাকে আমি চাবি দিয়ে যাই, ও 15 দিন অন্তর অন্তর দেখে। বাট এটা হচ্ছে অটোমেটিক ফিডার, এটা টাইম করা আছে, এইখান দিয়ে দেখা যায় 8 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, এরকম 3টে সুইচ আছে, যেটাতে রাখবে ততক্ষণ ঘুরে ঘুরে খাবারটা পড়বে। এইখানে ওপরের দিকে আউটলেটটা আছে, এটা অটোমেটিক এরকম ঘুরবে, ঘুরে খাবার ফেলে দেবে। তো ভাই, আমরা দিনে 2বার মাছকে খাবার দিই, তো ভাই এটাকে 12 ঘন্টায় সেট করে গেছে। বেড়াতে যাওয়ার মানে তখন মনে হয় যে বেড়াতে যাচ্ছি, যখন এটা লেগে যায়, এটা লেগে গেছে মানে বেড়াতে যাওয়ার ঘন্টা পড়ে গেছে। এবার বাস ব্যাগ প্যাক করে বেরোতে হবে, কিন্তু এখনো কিছু প্যাক হয়নি, আর কেনাকাটাই তো শেষ হয়নি। এসেনশিয়াল জিনিস যেটা বেড়াতে গেলে লাগবেই, সেটাই এখনো কেনা শেষ হয়নি। আজকে গেছিলাম কিছু কিনতে, কিছু এখনো বাকি আছে, সেগুলো ওখানে পাইনি। তো এখন ভাবছি লাঞ্চ করব, কেন সকাল থেকে কিছু খাইনি, মঙ্গলবার, লাঞ্চ করে মাকে নিয়ে যাব। আর এরকম নেট কেন জানো, আমাদের অক্সিজেন পাম্প আছে, কিন্তু ইলেকট্রিসিটি তো ফ্লাকচুয়েট করে। যদি এরকম হয় যে অক্সিজেন পাম্প না চলে, তাই জন্য এটা খুলে দিয়ে আমরা এটা নেট দিয়ে ঢেকে দিই, কেন বলা যায় না, আরশোলা, টিকটিকি, পোকামাকড়। একদিনের জন্যই যাচ্ছি, 2 দিনের জন্য যাচ্ছি যদিও আমরা এবার, তো রিস্ক নিয়ে কি লাভ, তাই জন্য এটাকে খুলে দিয়ে এরকম নেট যে পাওয়া যায় নর্মাল, যেগুলো বারান্দাতেও লাগিয়েছে ভাই, ওইটাই ঢেকে দিয়ে চলে যাওয়া যায়। তাহলে কিছুটা ফিল্টার, মানে বড় জিনিস পড়বে না, এই যা টিকটিকি আর আরশোলা পড়বে না, বাকি ছোটোখাটো পোকা পড়লে মাছেরা ওস্তাদ, তাই না মা? আর এই যে আমার মা এসে গেছে, বেড়াতে যাবে, একেবারে এক্সাইটেড। আমরা কোথায় যাচ্ছি সেটা তো এখনো তোমাদেরকে বলা হয়নি। মা কি বলছে শোনো? কালকে বলবো। কালকে বলবে মা, কালকে যাওয়ার সময়। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে মা কি রান্না করেছে একেবারে মঙ্গলবারে, ফুল ভেজ ডে। একটু রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি, ঘুমোইনি, ভিডিও এডিট করছিলাম। এখন বাজে ঘড়িতে 5:20, এই যে 5:20 তো বাজে মা, 5টার সময় বেরোবার কথা, আজকে লেট করেছে পুরো মা একেবারে ফিটফাট রেডি, আর ঘুমিয়েও নিয়েছে। হ্যাঁ, আমি বসে বসে এডিট করছিলাম, এখন হাসি দিল কারণ ঘুমিয়েছেন উনি, তাই। আর আজকে লাঞ্চের সময় ভিডিও করতে পারিনি, তার কারণ ফোনটা চার্জে দিয়েছিলাম, একদম ব্যাটারি চলে গেছিল। লাঞ্চ একদম ছিমছাম ছিল। কি কি ছিল সেটা মাই বলবে আজকে, যে রান্না করেছে সে বলবে। মুগ ডাল, ঢেঁড়স ভাজা, ফুলকপি আলু ভাজা, আর নিরামিষ তরকারি রাতে খাই। ও একটুখানি দিয়েছে, কিন্তু মুখটা ঘুরিয়ে ফেললো, দিয়েছে না টেস্ট করেছি, টেস্ট করার জন্য। মা যাই রান্না করে আমাকে খাওয়ায়, হ্যাঁ শোনটা বুড়ি। চলো চলো যাই, 2-3টে জিনিস আছে কেনার, ওগুলো না কিনলেই নয়।
চলো বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার মায়ের লুকটা আজকে একেবারে খাসা। কি গো মা, তুমি কি প্ল্যান করে করেছো? এরকম একটা সুন্দর শাল নিয়েছে, এটা গুজরাটের কাজ এমব্রয়ডারি। তো বললাম এসব হ্যাঁ, বাট আজকে কন্ট্রাস্টটা দারুণ লাগছে, এটা কেশ কাঁথা শাড়ি। আর বসে দাঁড়াবো 10-এ আর লিফটও কথা শুনছেন আজকে মায়ের। যাকে যেটা বলছিলাম, এটা একটা গুজরাটি শল নিয়েছে আর সাথে পরেছে খুব সুন্দর একটা কেশ কাঁথা শাড়ি। এটা শান্তিনিকেতন থেকে নিয়ে এসছে, তাই তো? ওই দেখো, দেখতে দেবো। শান্তিনিকেতন থেকে বই বই নিয়ে এসছিলে? চলো। পড়ন্ত বিকেল, আর কি খাসা বোগনভিলিয়ার রংটা, জাস্ট অসাধারণ লাগছে। উফ, দারুণ বোগনভিলিয়ার রং। আমার মাকে দেখো, গাড়িটা লক করার পরও 50 বার দেখবে লক হয়েছে কিনা। যাকগে, সেসব কথা বাদ দিলাম। এই যে আমার শাল মায়ের শাড়ি একই রঙের। পৌঁছে গেছি আজকে একটা অন্য মলে, গ্রেট ইস্টার্ন মল। আর আমার মা আমার পেছনে, গ্রেট ইস্টার্ন প্যালেস অ্যাকচুয়ালি মলটার নাম। চলো, জাস্ট জিনিস নেব আর যাব, আর কোনো এদিক ওদিক তাকাবো না। তাই তো মা? তাকাবে তুমি এদিক ওদিক? আমার জীবনের ভ্যালেন্টাইন্স আমার মা। মা, তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি ভালোবাসো? এত বড় হার্ট। চলো যাওয়া যাক। ওই যে সামনে বাটা, ওখানে যাব। সবার আগে যাব বাটাতে, দেখা যাক কি আছে। বাটায় কিচ্ছু ভালো লাগেনি, কিচ্ছু নেই, বাজে। তো এখন এসছি এই যে খাদিমস কলকাতার। চলো, এই খাদিমস থেকে আমি আগেও জুতো কিনেছি, দেখা যাক এবারের কালেকশন। খাদিমসে মোটামুটি দুটো পছন্দ হয়েছে, কিন্তু এখানে মেট্রো আছে আমার ফেভারিট। তো একবার মেট্রোতে যাই, যদি পছন্দ হয় তারপরে ডিসাইড করবো। তাই তো মা, কোনটা নেব? এখন গন্তব্যস্থল মেট্রো, দেখা যাক। মেট্রোর জুতো আমি পরেও আছি, এই যে দারুণ দা ভিঞ্চির জুতো, খুব ভালো হয়। কি হয়েছে বলো? এটা নেব না? এখন নেব? এক্সেস বড়? আমার পায়ের সাইজ দেখেছো আমার, এত বড়। এর চেয়ে বড় আর জুতো নেই। হ্যাঁ বাতা রে, কি করবো? শেষমেশ সেই খাদিম থেকেই জুতো কিনছি। কি সুন্দর সব পার্টি ওয়্যার কালেকশন আছে। এখন তো বিয়ের সিজনও চলছে, বা নানা ধরনের পার্টিও হয় এই স্প্রিং সিজনটাতে। এরকম একটা জুতো দেখেছিলাম, কিন্তু এটা পরে খুব আনকমফোর্টেবল লাগছিল জানো। ফাইনালি খাদিমস থেকে কিনলাম, এই যে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি। আর ওই মা পেছন পেছন। এখন একবার রিলায়েন্সে যেতে হবে, একটা জিনিস বাকি আছে, ওটা নিয়ে তারপর সোজা বাড়ি। এসে গেছি স্মার্ট বাজারে। এটা অনেক বড় জানো, আউটলেটটা বিশাল। জানো মা, সফটওয়্যার দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারি না, একটার চেয়ে একটা বেশি কিউটু। হাতু, তুমি বাড়ি যাবে আমার সাথে? কি সুন্দর দাঁত তোমার, সোনা মোনা। আর এই দেখো আমার বন্ধু, আর ওর বন্ধু, আর তার পেছনে ওর বন্ধু, 3টে বন্ধু। কিনতে এসেছিলাম একটা জিনিস, নিয়ে যাচ্ছি অলমোস্ট ট্রলি ভর্তি করে। চলো, এই হচ্ছে আমাদের জীবন, যা ভাবি তা করি না। মাকে অনেক কষ্ট করেই পটাতে হয়েছে। একদম বেরোবার মুখেই এই ছোট্ট লাউঞ্জটা। মার আসলে সাদা চাদর পরে আছে তো, তাই ভয়। অনেক কষ্টে কুইন ভিক্টোরিয়াকে পটানো হয়েছে চা খাওয়ার জন্য। এখানে প্যাটিও আছে, কিন্তু আজকে মঙ্গলবার বলে নিলাম না। আর ওই যে দাদারা বানাচ্ছে হলদি ভিটা দ্য লাউঞ্জ। ওমা, তুমি এয়ারপোর্টের লাউঞ্জে তো যাওনি, তোমায় নিয়ে যাইনি, তোমাকে আমি স্মার্ট বাজারের লাউঞ্জে খাওয়াচ্ছি। আর আমাদের লাগেজ ওইখানে। এটা ফেক গাছ, ফেক বাঁশ গাছ। মানুষকে বাঁশ দিতে হলে এটা তুলে একদম ঘুপে দেবে। আর আমি জল নিয়েছি সবার আগে, আমার ভীষণ জল চেষ্টা পেয়েছে অনেকক্ষণ ধরে। চলো জলটা আগে খাই, তারপরে বেশি কিছু অর্ডার দিই। মার চা, আমার আইস টি, ব্যাস এই। চা আসার সাথে সাথেই আমার মা এখানে চিনি আনিয়েছে, যেটা এখন শেষ। কেন না? চিনি কম, চিনি কম না, মিষ্টিটা কম। জাস্ট বিকজ তোমার ডায়াবেটিস নেই বলে তুমি সবাইকে চিনি কম বলতে পারো না। মনের সুখে গুলছে, যাতে চিনিটা একদম গুলে একদম চিনি শিরা, রসগোল্লার রস চিপে খাও। ওই দেখো একদম উপর অব্দি ভরে দিয়েছে, এবার ঠিক। আর আমার আইস টি গরম পড়ে গেছে, বলো মা। চিয়ার্স। ওরে বাবা রে, চিয়ার্স। দিয়ে খাওয়ার জন্য আনিয়েছিলাম মশালা কর্ন, কিন্তু কপাল আমার, চায়ের অবস্থা দেখো, চিনির কাপ উঠে গেছে। চা না শরবত মা, খেয়ে দেখো তো কিরকম মশালা কর্ন তোমার।
আমার ভালো লাগবে, বাট এত গরম তো আমি খাই না। নোনতা নোনতা মিষ্টি ছাড়া কিছু পছন্দ না। মা, ওই জিনিসটা দেখেছো? ওখানে কতজন এসছে, নিজেদের স্মৃতি লিখে দিয়ে গেছে। ওই যে স্লিপগুলো দেখো। আমি তখন থেকে বসে বসে সেটাই দেখছি। কে কার সাথে এসছে বা কোনো মেমোরি হয়তো লিখে দিয়ে গেছে ওখানে। বেশ ভালো কনসেপ্টটা, না? তাই না মা? দাওয়া হয়েছে, এখন যাবো বাড়ি। আর পেছন পেছন ট্রলিটাকে টেনে টেনে নিয়ে আসছি, ওই যে। আর পাচ্ছি না, এখন বাড়ি যাব। এটা হচ্ছে ফায়ার লিফট। আমাদের লিফট আগে আছে, 100% থাকবে। লিফট ছাড়া কখনো হয় মা? চল বাড়ি যাই। ঘড়িতে বাজে 7:30, সন্ধ্যাকালীন গ্রিন টি নিয়ে বসেছি। আর তার সাথে কি আছে দেখো। মনে আছে মডার্ন বাজারে গেছিলাম শনিবাজার বন্ধ থাকাতে, লোটাস বিস্কফের এই স্টিক্সগুলো এনেছিলাম। আর তার সাথে আছে এই নুটেলাটা উইথ ব্রেড স্টিক্স। তো এইটাতে আমি অত এক্সাইটেড না, কারণ এটা আমি আগেও খেয়েছি। এইটাতে আমি বেশি এক্সাইটেড, দেখা যাক খেয়ে কীরকম। আর তার সাথে আছে কিছু দামি চিপস। খেতে খেতে দাঁত ব্যথা হয়ে গেছে আমাদের তিনজনের। এটা হাওয়াইয়ান বারবিকিউ, ভাষা ভুলে যাচ্ছি। এটাও পিভিআরের। আর এখানে আছে হিমালয়ান সল্ট, এটা সবচেয়ে বাজে খেতে। আর এইখানে হচ্ছে সার ক্রিম অ্যান্ড অনিয়ন। এগুলো দেখতে জানো কিরকম, একদম ভুট্টাটাকে ওরা এয়ার ফ্রাই বা এয়ারে কিছু একটা ভেজেছে, তেলে ভাজেনি। এইরকম হেলদি অপশন তো হচ্ছেই। ও বাবা, পড়ে গেল। গ্রিন টির সাথে চলছে। এটা কিনেছি লোটাস বিস্কফের, সেদিন থেকে মাথায় ঘুরছে খাবো, কিন্তু ভাই বাড়িতে না থাকলে তো একসাথে খাওয়া যাবে না, না? আর এইসব খাবার আমি একা খাওয়ার সাহস পাই না, ভাইয়ের সাথে বেশি করে নিতে হবে বাবা। পৃথিবীর ওয়ান অফ দ্য, মানে সবচেয়ে দামি তো বলবো না, বা সবকটা দামির মধ্যে এটাও একটা, লোটাস বিস্কফ চিজ কেকের ও পাওয়া যায়। বাট লোটাস বিস্কফ এসেন্সিয়ালি হচ্ছে বিস্কিট। তো ব্রেড স্টিক দিয়ে খেয়ে দেখি কিরকম। লোটাস চিজ কেকের মতো খেতে অনেকটা, অবভিয়াসলি ওই বিস্কিটটা দিয়ে বানাচ্ছে। আর পিনাট বাটারের মতো অনেকটা, খুব ভালো। যেরকম দাম সেরকম নাম, সত্যিই ভালো। রোজ রোজ এটা অ্যাফোর্ড করা সম্ভব না, আর স্বাস্থ্যের পক্ষেও যে খুব একটা ভালো তাও না। নুটেলাটা হচ্ছে আমাদের দেশীয়, এই যে এটা হচ্ছে, ওটাই বেশি ভালো লাগবে আমার, আমি শিওর। আহা, পুরো ডিপি ডিপি চকলেট সস। এটাও ভালো, দুটো দু রকমের। এটা একটু চকলেটি, এটা একটু বিস্কফি টেস্ট। আজকে সন্ধ্যাকালীন আড্ডা, তার সাথে খাওয়া দাওয়া। চা খেয়ে এসে গেছি, এবার তো প্যাক করতেই হবে, রাতও বাড়তে থাকবে। তারপরে কাল সকালে জাস্ট লাস্ট মিনিট প্রিপারেশন না হবে। কেননা যেদিনকে ট্রাভেল করা হয় সেদিনকে, যদি বিকেলে ট্রাভেল করা হয় বা রাতের দিকে ট্রাভেল করে, তাহলে দেখবে সকালের দিকটায় প্রচুর কাজ থাকে। তাই জন্য কালকের জন্য না, যতই শর্ট ট্রিপ হোক আজকেই সব প্যাক করে দেবো। মা অলরেডি এখানে সব বার করে রেখেছে, এই যে মোড়াতে। এবার একটা একটা করে এখানে ট্রলিও বেরিয়ে গেছে, একটা একটা করে ঢোকানো হবে। তো কিছু এসেনশিয়ালস জিনিস যেটা দরকার ছিলই ট্রিপ পারপাসে, কি কি এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে বসেছি। এরকম একটা টাওয়াল কিনেছি, যেখানে যাচ্ছি টাওয়াল দরকারি। অনেকেই নিশ্চয়ই এখন বুঝতে পারছো কোথায় যাচ্ছি। তো এরকম প্রিন্ট করা না, সাদা সাদা টাওয়াল আমার ভালো লাগে, কিন্তু পুরো প্লেন টাওয়াল আমার ভালো লাগে না। তার জন্য ছোট 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 প্রিন্ট করা এরকম টাওয়াল এনেছিলাম, ফুল ফুল। এটা স্মার্ট বাজার থেকেই নিলাম সন্ধ্যেবেলা। আর তারপরে জুতোর খুব দরকার ছিল আমার, যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য। তো এই জুতোটা নিয়েছি, আরেক জোড়াও আছে, এই যে এই জুতো জোড়াটা নিয়েছি। কেমন হয়েছে গো? হাওয়াই চপ্পলও ঠিক না, একটু তো হিল আছে, তো বাইরেও পরা যাবে। আর এরকম ডিজাইন করা, আমার তো বেশ ভালো লেগেছে। এটা আমি কিন্তু খাদিমস থেকে কিনেছি, বাটার কালেকশন খুব একটা আমার ভালো লাগলো না। আর এই যে চপ্পলের মধ্যে মেট্রোতেও কিছু ছিল না, মেট্রোতে তো একটু ফ্যান্সি হয়। আর একটা জিনিস কিনেছি যেটা ট্রিপের জন্য দরকারি না, বাট আমার মা এটা দিয়ে চা খেতে খুব ভালোবাসে। সেটা হচ্ছে এই আমুলিয়ার দুধ। এটা না দিল্লির সবখানে পাওয়া যায় না,
স্মার্ট বাজারে পাওয়া যায়, তার জন্য 1 কিলো নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে গপ্প। তো চলো, এরপরে এখন অনেক রাতই হয়েছে। কটা বাজে গো মা? মা বাইরের ঘরে আছে, এবার এখন ঘুরিনি। হ্যাঁ, ও রাত বাজে 9টা। তো এখন প্যাকিং হবে। আর রাতে ডিনারে কি আছে মা? বাঁধাকপির তরকারি আর লুচি। লুচি? হঠাৎ তো আজকে ডিনারে আবার লুচি আছে? তো লুচি আর বাঁধাকপির তরকারি, লুচি একটা উৎসবই জীবনে, কিন্তু আজকে আর অত এনথুসিয়াজম নেই। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর নিজের শরীরের সাথে মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রাখবে। যেটা যেটা প্রবলেম করছে সেগুলোকে আইডেন্টিফাই করবে। বিকজ মেন্টাল হেলথ কিন্তু দেখা যায় না, মানসিক রোগ তো আর চোখে দেখা যায় না। যখন শুরুতেই কিছু আমাদেরকে বদল করে, যতক্ষণে দেখা যায় ততক্ষণে হয়তো অনেকটা দেরি হয়ে যায়। তাই জন্য এটা আমাদেরই হাতে যে আমরা কত তাড়াতাড়ি সেটাকে আইডেন্টিফাই করব, আর যে জিনিসটা আমাদের বদল করছে সেই জিনিসটাকে আমরা অ্যাড্রেস করব। যতক্ষণ না প্রবলেম অ্যাড্রেস করা হয় ততক্ষণ তো হয় না। তো তাহলে সবাই খুব 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 ভালো থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরাও সবাই খুব ভালো থেকো। আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি, প্যাকিং করেই ঘুমিয়ে পড়বো। চলো, গুড নাইট, বাই।